সেই ব্যক্তি সেই পাপের কাজ করবে, সেই অন্যায় কাজ করবে, আমাদের দিন ওই মানুষ সেই পাপগুলো জ্বালাবান হাতে থাকবে। আমাদের দিন আল্লাহ তাকে তার পাপগুলো গীতা আগায়ের ওই আগায়ের তার সামনে প্রেরণ করে দিবে যে আমি যে দুনিয়া থেকে বেপরোয়া অবস্থায় চলতেছি, আমি যে দুনিয়া থেকে আল্লাহর হুকুমকে অমান্য করে চলতেছি, আমি যে দুনিয়া থেকে আল্লাহর বিধানের সাথে আমার জীবনটাকে বাস্তবায়ন করতেছিলাম, নবীর আদর্শ বাক্যে চলতেছি, এইগুলোকে আমাদের ময়দানে একটা বই লাগায় আমাদের সামনে তুলে ধরা হবে। আমি যা যা করেছি সবকিছু ওই বই নিয়ে দেখা থাকবে। প্রত্যেকটি মানুষের আমল নামা দেওয়া হবে। কিরামান কাতিবিন, আল্লাহ প্রত্যেকটি মানুষের দুইটা কাঁধে দুইটা ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। কয়টা? দুইটা ফেরেশতা। ডান হাতের ফেরেশতা মানুষের আমল নামা লেখে, আর বাম হাতের ফেরেশতা পাপ কাজগুলো লেখে। আল্লাহ বলেন সূরা বনী ইসরাঈল 13 নম্বর আয়াতের মধ্যে, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। আমি প্রত্যেক মানুষের কর্মকে প্রত্যেক মানুষের কাজকে বিগত করে রেখেছি। কিয়ামতের দিন বের করে দেখাবো, তাকে একটি কিতাব দেওয়া হবে, যা সে খোলা অবস্থায় পাবে। বই দেওয়া হবে, কিতাব দেওয়া হবে, সেটা সেই ব্যক্তি খোলা অবস্থায় পাবে। আর ওই কিতাবটা আল্লাহ সেই দিন বলবে, 14 নম্বর আয়াতে আল্লাহ জানাতে كتابا كفى بنفسك اليوم عليك حسيبا। আল্লাহ বললেন এই কিতাব তুমি আজকে পড়ো, তেলাওয়াত করো, পাঠ করো, তুমি তোমার আমলের কিতাবটা, তুমি তোমার আমলের বইটা পড়ো। আজ তোমার কিতাব, আজ তোমার হিসাব গ্রহণের জন্য তুমি নিজেই যথেষ্ট। আল্লাহ বললেন এই কিতাবটা আল্লাহ গ্রহণ করে মানুষ নেবেন, আল্লাহ পাক পড়বেন এই কিতাব তুমি বড় তোমার জীবনের আমল নামা। এই আমল নামা জান্নাত কিভাবে দিবেন তা বলে শুনেন, কিভাবে আমল নামাটা দিবেন। যে ব্যক্তি তার আমল নামাটা তার হাতে ডান হাতে পেয়ে যাবে, ওই ব্যক্তি বড় সৌভাগ্যবান হয়ে যাবে। আর যে ব্যক্তি আমল নামাটা বাম হাতে আসবে, ওই ব্যক্তির মতো কপাল পোড়া আর কেউ হবে না। ডান হাতে যারা আমল নামা পাবে তারা বড় খুশি হয়ে যাবেন, বাম হাতে যারা আমল নামা পাবে তারা বড় কষ্টের মধ্যে মরে যাবে। কারণ তারা বুঝতে পারবে আমার অবস্থা জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, আমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। শুধু বাম হাতে আমল নামা দিবেই না, কিভাবে বাম হাতে আমল নামা দিবে? অন্তর দিয়ে দিলের কালকে মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলেন তাদের ওইখানে যাদের ডান হাতে আমল নামা দিবে তারা বুঝতে পারবে আমরা জান্নাতে আমরা মেহমান হয়ে গেছি। আর বাম হাতে যাদের আমল নামা দিবে, বাম হাতে যারা আমল নামা পাবে তাদের অবস্থা কি হবে? এই বাম হাতটাকে আমরা পাক করবেন, বাম হাতে সোজা ভাবে আমল নামা দিবে না, বাম হাতটা বুকের মাঝখান দিয়ে কি করবে? বুকের মাঝখান দিয়ে ঢুকায় দিয়ে পিঠের পিছন দিয়ে বের করে দিয়ে এইভাবে বাম হাতে আমল নামা দেওয়া হবে। ওই পাপীরা বুঝতে পারবে কি অবস্থা। আপনি চিন্তা করে দেখেন, বাম হাতটা যখন বুকের মধ্যে নিয়ে দিবে, ফেরেশতা জোরে ধরে শক্তি খাটিয়ে বুকের মধ্যে নিয়ে দিয়ে পিছন দিক দিয়ে পিঠের মধ্যে দিয়ে বের করে এইবার আমল নামা দিবে। বাকিরা তখন কাঁদতে থাকবে আর বলতে থাকবে, আজকে যদি আমাদের আমল নামা আমাদের কি না দেখানো হতো, আজকে যদি আমাদের এই পাপ কাজ হলো আমাদের না দেখানো হতো, তাহলে কতই না ভালো হতো। আমরা যদি চূড়ান্ত ভাবে আমাদের মৃত্যু হওয়ার পরে আমাদের কবর রাখার পরেই যদি আমরা মাটির সাথে মিশে যেতাম, আমাদের কি যদি আর কবর থেকে নাম খোলা হতো, তাহলে কতই না ভালো হতো।
কিন্তু না হয় আমাদের সকলকেই আল্লাহ মাফ করে দিন। কামতের ময়দানে কবর থেকে তুলবেন, বিশাল হবে, কামত হবে। আর কামতে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। নিজের আমলনামাগুলো নিজেকেই করতে হবে। মানুষ সেই নাসুক জন্মিত হয়ে বলতে থাকবে লা ইয়াকাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মানুষ সেই দিন বলবে এবং ছোট্ট সূক্ষ্ম সূক্ষ্ম বিন্দুমাত্র বিন্দু থেকে বিন্দু করা চাঙ্গা থেকে চাঙ্গা পরিমাণ পর্যন্ত এত ছোট পাপের কাজ করলাম, এত ছোট গুনাহের কাজ করলাম। এই ছোট্ট গুনাহগুলো আমার আমলের খাতায় থেকে গেছে।